মানুষ যা ভাবে তা কখনো হয় না, আর যেটা হয় সেটা কোনো দিনও ভাবে না। কিসের জন্য এই কথাটা আমি বলেছি জানার জন্য পুরো ভিডিওটা জুড়ে আমার পাশে থাকেন, তাহলেই জানতে পারবেন। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার শরীরটা আজকে ভালো নেই, গ্যাস হয়েছে না কি হয়েছে, পিছন পাট আর কি পুরো ব্যথা করছে। গ্যাস হলে এরকম পিছন দিকটা আমার ব্যাক সাইডটা পুরো ব্যথা করে, হয়তো গ্যাসে হয়েছে, গ্যাসের থেকে পুরো ব্যথা করছে, ভালো লাগছে না শরীরটা। সকালে ঘুমের থেকে উঠে ছেলেকে স্কুলে পাঠিয়েছি, পাঠাবার পর কতক্ষণ বসেই ছিলাম, ভিডিও আপলোড করলাম, করে বসে রয়েছি, কাজ করতে ইচ্ছা করছে না, পুরো পিছন সাইডটা ব্যথা করছে। তবু করতে তো লাগবেই, সংসারের কাজ তো আস্তে ধীরে করছি, যে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। আজকে শরীরটা ভালো না থাকার কারণে একটু আস্তে আস্তে হচ্ছে, তো দেখতে থাকুন। ছেলেকে স্কুলে পাঠিয়ে এই জায়গাটা মুছে গাছগুলো উপরে উঠালাম, তারপর দুটো বিছানা উঠালাম। বিছানা উঠানো হয়ে গেছে, অন্যদিন ছেলেরটা ছেলেই উঠায়, আজকে আমি একটু ঝেড়ে ঝুড়ে উঠিয়ে দিয়েছি সুন্দর করে। আর এখানে একটা বেডশিট পেতেছি, অন্য বেডশিট, আর এই বেডশিটটা নামিয়েছি, ধুয়ে দেব। এখন একটু গরম জল নিয়েছি, খেয়ে নেব। গরম জলটা খেয়ে দেখি গ্যাস কমে কি কমে না। এখন একটু লাল চা বানিয়ে নিয়েছি, লাল চা দিয়ে ঠেকুয়া দিয়ে খাবো। আর এখানে সকাল থেকে গান বাজতে থাকে, একটুকু মানে ভিডিও করবার সময় যে কথা বলে ভিডিও করব, উপায় নেই, তার জন্য সাউন্ডটাকে আমাকে মিউট করে ভয়েস দিতে হয়। আজকেও সেই গান বাজছিল। কাঁচা আম কেটেছি, যেগুলো ভালো না পোকা ছিল, এখানে রেখে দিয়েছি। এখন একটু হলুদ মেখে রোদ্রে দিয়ে আসবো, ছাদে রোদ্রের মধ্যে দিয়ে আসবো। নুন দেবো না, শুধু হলুদ মেখে দেবো। নুন দিলে কি হয়, জল ছেড়ে, তো জল ছাড়বে, শুকাতে বেশি সময় লাগবে। শুধু হলুদ মেখে ছাদের উপরে দিয়ে আসবো, বিকালে নিয়ে আসবো। আচারের রেসিপিটা আমি আপনাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। এখন আমগুলোকে নিয়ে ছাদে চলে আসলাম, ছাদে গিয়ে আমগুলোকে পুরো ভালো করে শুকাতে দিয়ে দিচ্ছি, একদিক করে শুকাতে দিচ্ছি উপর দিক দিয়ে, তো এগুলো ভালো করে শুকিয়ে যাবে। তারপর আমি উল্টিয়ে দিলে অপর সাইডটাও ভালো করে শুকাবে, তার জন্য এইভাবে শুকাতে দিয়ে দিয়েছি। আজকে মনে হয় শুকাবে না ভালো করে, আরও একদিন রোদ্রে দিতে লাগবে, কারণ অনেকটা বেলা করে আমি আমটা কেটে রোদ্রে দিয়েছি। আজকে করছি পটল আলুর ঝুল, পটল আলুর ঝুল হচ্ছে, এখানে হয়ে গেছে প্রায়। আর উচ্ছে কেটে রেখেছি, উচ্ছে ভাজা হবে, আর হবে ডাল, আর আমের টক করব। আজকে লাঞ্চ মেনুতে এটাই আছে।
টকটা আমার হয়ে গেছে, গুড় দিয়ে দিয়েছি আর একটু বগুড়ি দিয়ে দিয়েছি ভিজিয়ে রেখে। গুড়টা গলে যাওয়া অবধি আমি রান্না করব, তারপর নামিয়ে দেব। আজকে একটু ঝোল ঝোলেই রাখবো টকটা, ঝোলটা পিয়ে পিয়ে খাবো, খেতে ভালো লাগে ওইভাবে। গুড়টাও গলে যাবে আর বড়ইগুলো একটু নরম হয়ে যাবে, তারপর আমি নামিয়ে দেব। হয়ে গেছে আমার টকটা, এখন নামিয়ে নেব, নামিয়ে এখন ভাত খেতে বসে যাব। আপনাদের সঙ্গে আমের রেসিপিটা শেয়ার করে আমি গ্যাসটা অফ করতেই ভুলে গেছিলাম। এসে দেখি আমের চাটনিটা পুরো ঘন হয়ে গেছে। এটাও খেতে স্বাদেই লেগেছিল, খারাপ লাগেনি। এর জন্যই বলেছিলাম, মানুষ ভাবে একটা হয় আর একটা। তো এখানে রেসিপিটা তো ঘন হয়ে গেছে, কোনো আর কিছু করার নেই। আর পুরো রাত্রেবেলা এখন চলে এসেছি, আমগুলোকে এখানে টেবিলের উপর রেখে দিয়েছি। ফ্যানটা চলবে সারা রাত্রে, তো একটু শুকাবে, তো তার জন্য টেবিলের উপর রেখে দিয়েছি। রাধে রাধে বন্ধুরা, আজকে মন এবং শরীর দুটাই খুব খারাপ, তার জন্য বিশেষ কিছু ভিডিও করতে পারলাম না। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। রাধে রাধে।